একটা বিল্ডিং এর গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ। বিল্ডিং এর ফাউন্ডেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তার মধ্যে অন্যতম একটি কাজ হলো সিঁড়ি। বিল্ডিং এর সিঁড়ি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই সিঁড়ি, আপনার সিঁড়ি যদি দুর্বল হয়, আপনার সিঁড়ি দুর্বল হবে কেন? কিছু কাজের কারণে। এই সিঁড়ির কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন রড বাইন্ডিং বলেন। রড বাইন্ডিং, এই দেখেন, একটু খেয়াল করেন। এই সিঁড়ির অরিজিনাল নিয়ম হলো এভাবে কেসি সিঁড়ি, এটাকে বলা হয় কেসি সিঁড়ি। একটার সাথে একটা লেগে থাকবে। দুই রডের ডাইরেক্ট বড় রডের মাঝখানে শর্ট রডগুলো দেওয়া যাবে না। এই যে দেখেন, এই সমস্ত এগুলো হচ্ছে মারাত্মক ভুল। দুইটার মাঝখানে রড দেওয়া যাবে না, এরকম রড দেওয়া যাবে না, প্রশ্নই ওঠে না কেসি কাকে বলে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ঢালাইগুলা, এই সিঁড়ির ধাপের নিচের যে স্ল্যাবটা, আমরা কেউ চাতাল বলি, কেউ রোগ বলি, কেউ স্ল্যাব বলি, যে যেটা বলতে পারে আর কি। এই স্ল্যাবটা কমপক্ষে, সিঁড়ি মজবুত করতে হলে কমপক্ষে 6 ইঞ্চি ঢালাই দিতে হবে, কমপক্ষে, তাহলে আপনার সিঁড়ি মজবুত হবে। গেল। এবার এই যে নিচের এই যে চকিটা, এটা 6 ইঞ্চির কমে ঢালাই দেওয়া যাবে না, প্রশ্নই ওঠে না। সিঁড়ি যদি মজবুত করতে চান, অবশ্যই 6 ইঞ্চি ঢালাই দিতে হবে। এবার আসেন, দুই রডের মাঝখানে অবশ্যই এরকম করে ফাঁকা রাখতে হবে, দুই জালি এরকম করে ফাঁকা রাখতে হবে। ফাঁকা না রাখলে দুইটা জালি যদি মিশে থাকে, তাহলে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এই জিনিসগুলো খুব খেয়াল করতে হবে। এবং ঢালাই দেওয়ার সময় খুব খেয়াল করতে হবে হানিকম যাতে বাইর না হয়। হানিকম বাইর হলে আপনার সিঁড়িটা দুর্বল হবে। এই যে দেখেন, সিঁড়ির রড দেখা যাইতেছে, তাহলে এইভাবে যদি রড দেখা যায়, আপনার সিঁড়িটা দুর্বল হয়ে গেল। এই জায়গায় আস্তে আস্তে হাওয়া টানবে আর ইনফেকশন করলেই আপনার সিঁড়িটা ওই জায়গা থেকে, ওই রডটা আস্তে আস্তে যখন ফুললে আস্তে আস্তে ঢালাইয়ের ভিতরে ফাটল ধরবে, ঢালাইটা ফুলে যাবে, আস্তে আস্তে ফাটল ধরবে। তো এই সমস্ত কাজগুলো আমরা খুব খেয়াল করব। সিঁড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সিঁড়ি মারাত্মক একটা জিনিস, বিল্ডিংয়ের খুব সেন্সিটিভ একটা জিনিস। এবং একটা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ কাজ মাপের যে ক্যাটাগরিটা, মাপ খুব, মানে কি বলবো, এই সিঁড়িটা সাধারণত এই সমস্ত সিঁড়িগুলো ভালো দক্ষ মিস্ত্রি না হলে এই সমস্ত সিঁড়িতে ভুল হবেই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার পেজটাতে একটা লাইক করে দিয়ে ফলো করে দিয়ে পাশে থাকবেন, কারণ আমি সবসময় কাজের সঠিক পরামর্শমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।